যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি মন ছুটে যাই, যার টানে মরু মদিনার উদ্যানে মন ছুটে যাই, যার টানে মরু মদিনার উদ্যানে। সুভাষ ছড়ায় বিশ্বব্যাপী, সুভাষ ছড়ায় বিশ্বব্যাপী, গন্ধরাজ যে ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি মন উদাসী, মনে টানে তারেই শুধু কাছে টানে, যার প্রেমেরই আর্তনাদে মন যে আমার শুধুই কাঁদে। মন উদাসী, মনে টানে তারেই শুধু কাছে টানে, যার প্রেমেরই আর্তনাদে মন যে আমার শুধুই কাঁদে। যার বিরহে পাগল পারায়, যার বিরহে পাগল পারায় রোই আমি মশগুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার প্রেমে দিয়েছি যার নিয়ে দেখি স্বপন, হৃদয় হয় যে ব্যাকুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। কি বলেছেন? আমিন। আল্লাহ নবী যদি আমিন বলেন তাহলে সেই দোয়া কবুল হয় না, হয় না? বিশ্বাস আছে আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু হুরায়রা একদিন এসে কান্না করছে। আপনারা জানেন ঘটনাটা, তারপরে স্মরণ করিয়ে দিই যে আল্লাহ নবী আমিন বললে কতটা কাজ হয়ে যায়। আল্লাহ নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, তিনি যে দোয়া করতেন সেই দোয়া কবুল করতেন কে? মনের মধ্যে ইরাদা, মনের মধ্যে স্বপ্ন দেখলেন, মনের মধ্যে স্বপ্ন দেখলেন যে যদি কাবা ঘরটা যদি কিবলা হতো তাহলে আমার এই মদিনার থেকে একটু সুবিধা হতো যে আমি কাবার দিক মুখ করে নামাজ পড়ছি। মনের মধ্যে কল্পনা জল্পনা করেছেন, স্বপ্নের মধ্যে এঁকে ফেলেছেন যে যদি কাবাটা কোনোভাবে কিবলা হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ওহী নাজিল করে কিবলা পরিবর্তন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে কিবলাতাইন দেখেছেন আপনারা? যারা মদিনায় গিয়েছে তারা জানে মসজিদে কিবলাতাইন এখনো
দুইটা কিবলা করা আছে, দুই দিকে মেহরাব করা, ওই উপরের তলায় তাকালে দেখা যায় উপরের তলায় করে রেখেছে, এটা মসজিদে কিবলা তাই, যেখানে আল্লাহ নবী মনে মনে কল্পনা করছিলেন যে যদি মক্কাটা হয়ে যেত কোনোভাবে। আবু হুরায়রা কান্না করছেন, আল্লাহ নবী বললেন যে এই সকালে তুমি কান্দো কেন? কইল যে কান্না করছে এই জন্য মা আমার পিটাই বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, মা তোমাকে মেরেছে এটা নিয়ে আমার কিছু বলার নাই, তোমার মায়ের বিচার করার ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কারো মায়ের বিচার করার ক্ষমতা আমাকে রাখে নাই। মা সন্তানকে মেরেছে এটা নিয়ে বিচার করা যাবে না। আবু হুরায়রা তুমি আমার কাছে নালিশ করে কোনো লাভ নাই। আবু হুরায়রা বললেন, ওগো নবী আপনার কাছে নালিশ করেছি বিচার করার জন্য নয়, আপনার কাছে নালিশ করেছি বিচার চেয়ে নয়, আমার মায়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আসি নাই, আমি এসেছি আপনি যদি একটু দোয়া করতেন তাইলে একটু কাজ হয়ে যেত হয়তো। আল্লাহর নবী বললেন, কের জন্য দোয়া করব, কিসের জন্য দোয়া করব? আবু হুরায়রা বললেন, ওগো আল্লাহর নবী আমার মা একজন মুশরিক, আমার মা ঈমান আনে নাই, আমার ঈমান আনাটা পছন্দও করে নাই, আমি ঈমান আনার কারণে আমার মা আমার উপরে ক্ষিপ্ত ছিল। কালকে রাত্রে বাড়িতে যেতে দেরি হয়েছে, মা জিজ্ঞাসা করলো কোথায় ছিলে এত রাত পর্যন্ত? আমি বললাম, ওগো মা আমি ছিলাম নবী মুহাম্মাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমি ছিলাম। এই কথা শোনার পরে মা ক্ষিপ্ত হয়ে গেল, আমাকে মারা শুরু করলো, পিটাতে পিটাতে এক পর্যায়ে বলল আমার বাড়ি ছাড়তে হবে, যদি নবী মুহাম্মদকে নবী মানো, আর তা না হলে নবী মুহাম্মদকে ত্যাগ করতে পারলে আমার বাড়ি থাকতে পারবা। কোনটা করবা, বাড়ি ত্যাগ করবা নাকি নবী মুহাম্মদের কদম ছেড়ে দিবা? আমি মাকে বললাম, ওগো মা তুমি যদি মারতে মারতে আমাকে মেরেও ফেলো, তুমি যদি বাড়ি থেকে বের করে দাও, এমনকি দুনিয়া থেকেও বের করে দিতে চাও, তবু আমার কোনো আপত্তি নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ছাড়তে পারবো না। এই কথা বলার পরে আরো ক্ষিপ্ত হয়ে মারলেন এবং বের করে দিলেন। আল্লাহর নবী বললেন, এখন কি করতে পারি? নবী যদি দোয়া করতেন আল্লাহ আপনার দোয়াটা শুনবেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি হাত তুললেন আর দোয়া করলেন, ওগো রব তুমি দয়া করে আবু হুরায়রার মাকে হেদায়েতের আলো প্রজ্বলিত করে দাও, তার হৃদয়ের মধ্যে নূর ঢেলে দাও। ওগো আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আবু হুরায়রা দৌড় দিলেন। অন্য সাহাবীরা জানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুবই ভদ্র মানুষ, এত জোরে তো দৌড়ায় না। টান দিয়ে বললেন, ও আবু হুরায়রা দৌড়াও কেন? কি হয়েছে তোমার? গোলমাল হয়েছে নাকি? কি ঝামেলাটা কি? কেন দৌড় দিলে? আবু হুরায়রা বলে, আমারে ছেড়ে দাও, বাড়িতে যেতে চাই, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আল্লাহর নবী আমার মায়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছেন, আমি বাড়িতে যেয়ে দেখবো আমি দৌড়ে আগে বাড়ি পৌঁছালাম নাকি আল্লাহর নবী আল্লাহর নবীর দোয়া আরশে আজিমে পৌঁছে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমি বাড়িতে গিয়ে যখন দরজায় নক করলাম, ভিতর থেকে আওয়াজ আসলো কে? আমি বললাম, ওগো মা আমি তোমার সন্তান আবু হুরায়রা দরজায় দাঁড়িয়ে। মা বললেন, বাবা দাঁড়াও, দরজাটা খুলছি। আবু হুরায়রা বলেন, আমার মা যখন এই কথাটা বলেছে তখন তার কথার মধ্যে আমি হেদায়েতের নূরের আওয়াজ পেয়েছি। আমার মন বলে নিল আমি বাড়িতে পৌঁছানোর আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে, আল্লাহর নবীর দোয়া বাড়িতে পৌঁছে গেছে। আবু হুরায়রা বললেন, দরজা খোলার পরে মা জননী আমাকে ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রা আমি তোমাকে মেরেছি, আমার হৃদয়টা বড্ড কষ্ট পেয়েছে, কেন মারলাম তোমারে, কেন পিটালাম, কেন বাড়ি থেকে বের করে দিলাম? সারাটা রাত আমার ঘুম হয় নাই। আমার মন তো বললো আমি এমন মানুষের কাছে গিয়েছে আমার সন্তান, যেই মানুষের নামে কোনো গীবত, যেই মানুষের নামে কোনো খারাপ কথা, কটু কথা এই সমাজে নাই, যেই মানুষ কোনোদিন কাউকে খারাপ বলে নাই, যেই মানুষ কোনোদিন কাউকে গালমন্দ করে নাই, যেই মানুষ কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, গালি দেয় নাই, মারে নাই, পিটাই নাই, ধরে নাই, কারোর সাথে অন্যায় আচরণ করে নাই, এমন একজন মানুষের কদমের কাছে গিয়েছে, কেন তারে মারলাম? আমার সূচনা হয়েছে। ওগো আবু হুরায়রা তুমি নিয়ে চলো তোমার নবী মুহাম্মাদের কাছে, আমি সেখানে যেয়ে পড়ে নিতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী দোয়া করলেন, কবুল হয়েছে না হয় নাই? আল্লাহর নবী দোয়া করলেন, ও আল্লাহ তুমি যদি আবু জাহেল, ওমর, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা এই জাতীয় প্রভাবশালী কোন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের মর্যাদাটা বেড়ে যেত।
ও আল্লাহ, তুমি এমন প্রভাবশালী কাউকে কবুল করে নাও তোমার দিনের জন্য। আগের রাতে দোয়া করেছেন, পরের দিন মিটিং হচ্ছে, নবী মুহাম্মদকে কে মারতে পারবে, কে তারে কাটতে পারবে, কে তার মাথা থেকে ধর থেকে মাথাটা আলাদা করে দিতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা উঁচু করে ধরে বললেন, এটা আমি করতে পারবো। সবাই বলল, ওমর ইবনে খাত্তাব, তার সাহস আছে, তার শক্তি আছে, সামর্থ্য আছে। ওগো যুবকেরা শুনে নাও, ওমর ইবনে খাত্তাব কেমন ছিলেন? নবীর মাথা কাটার মতো অধ্যত্ত সাহস দেখিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব ছুটে চললেন, নবীর মাথা কাটবেন। সাহাবীরা খবর শুনে ঘিরে ধরেছেন, কাছে আসতে দিবে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আসতে দাও, জায়গা করে দাও, রাস্তা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে দাঁড়ালেন। আল্লাহর নবী দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহুতে ঝাঁকা দিয়ে বললেন, ওগো ওমর, আল্লাহ কি তোমার মনের অবস্থার পরিবর্তন এখনো করে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নবীর কদমের কাছে রাখলেন এবং বললেন, ওগো নবী, আমি তওবা করেছি। আমি আমার বোন এবং আমার ভগ্নিপতির ইসলাম গ্রহণের খবর শুনে তাদেরকে এমন প্রহার করেছি, এত পিটিয়েছি, তারপরে তারা ইসলামের বাণী ছাড়তে চায় নাই, কালেমার বাণী থেকে সরে আসতে চায় নাই, আপনার কদমটা ছাড়তে চায় নাই। আমি বুঝতে পারলাম, নিশ্চয় এমন কোন বাণী, যেই বাণী রক্তপাতকে ভয় পায় না, যেই বাণী মৃত্যুকে ভয় পায় না। কি এমন বাণী আমার বোনের কাছে শুনলাম, আল্লাহ আমার হৃদয়ে হেদায়েতের আলো প্রজ্বলিত করেছে। এই তরবারি, যেই তরবারি দিয়ে আপনার গলা কাটতে এসেছিলাম, ও নবী, আপনার কদমের কাছে সঁপে দিয়ে বলছি, আজকে থেকে ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, ওমরের তরবারি তার বিরুদ্ধে অবস্থান নিবে। দোয়া করেছিলেন কে? আল্লাহর নবী দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কবুল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ও আমার ভাইরা, এই জন্য বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবো তখন কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অষ্টাই মন্তব্য মনে রাখেন। বেশি ওয়াজ শোনার দরকার নাই, অল্প ওয়াজ শোনেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। অনেক জানি কিন্তু মানি না, এমন আছে না নাই? বলেন, আছে না নাই? অনেক জানে মানে না, অনেক বলে মানে না, অনেক বলে, অনেক ওয়াজ করে, কবির বিন সামাদ তার বাইরে নাকি ধরা খালি বুঝা না। ঠিক না বেঠিক? আবু তাহার না আজকে ছাড়াছাড়ি হয়ে গেছে। খুশি তো আপনারা? কম জ্বালালেন না। কেউ বোর পক্ষে, কেউ আবু তাহার নানের পক্ষে। কেউ বলে পৃথিবী একদিকে গেলেও আবু তাহার নানের দেখানো পথ থেকে সরে দাঁড়াবো না। কেউ বলে প্রথম থেকেই সন্দেহ করছিলাম এই বেটা খারাপ ছিল। দুনিয়ায় সবাই খুশি করা সম্ভব হবে না। পারিবারিক ঝামেলাটা সামনে এনেছে তার স্ত্রী, এটা নিঃসন্দেহে অন্যায়। পারিবারিক ঝামেলা পরিবার দিয়ে মেটানো দরকার ছিল। কিছু মানুষ আছে যখন মাছ পায় না তখন ছিপে কামড় দেয়, আছে না নাই? সম্মান দেয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, কেড়ে নেয়ার মালিককে। তবে হ্যাঁ, অবশ্যই যারা যে পথে চলেন সেই পথের কদর করার দরকার আছে না নাই? সারা রাত স্লোগান দেবেন ধানের শীষ, ভোট দেওয়ার সময় দাঁড়িয়ে পাল্লা হবে? কথা কয় না। আবার সারাদিন স্লোগান দিলেন দাঁড়িয়ে পাল্লা, ভোট দেওয়ার সময় ধানের শীষ। এটা নেফাকি। কি ফাঁকি? নেফাকি। আপনি যেটা করবেন সেটা স্পষ্ট ভাবে করেন। আপনি খারাপ কাজটা করলেও সেটা সামনে দাঁড়িয়ে করেন। উপরে বুজুর্গ বুজুর্গ ভাব আর ভিতরে অন্যরকম, এটা করা যাবে? আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন, বলেন আমিন।